আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বরকতুল্লাহ। আমি সিইও হিসেবে এসএন কর্পোরেশনের শিপ রিসাইক্লিং উইংয়ে আছি। আমি সিইও হিসেবে দায়িত্বে আছি। বর্তমানে আমাদের 3টি ইউনিট এসএন কর্পোরেশনের। ইউনিট ওয়ানে আমি বসে আছি, এটা লালবাগ ইয়ার্ড। ইউনিট 2টা হলো শীতলপুর এবং ইউনিট 3টা হলো মাদাম বিবির হাট। 3টা ইউনিটে আমাদের শিপ রিসাইক্লিং প্রসিডিউর চলছে। বর্তমানে আমরা যে শিপ রিসাইক্লিং করছি এটা হংকং কনভেনশনের আন্ডারেই, হংকং কনভেনশনের রীতি অনুযায়ী কমপ্লায়েন্স ইয়ার্ড আমাদের। আমরা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন বডি থেকে সার্টিফাইড এসওসি, এবং কিছুদিন পূর্বে আমরা বাংলাদেশ মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকে ডিএসআর আমরা প্রাপ্ত হয়েছে আমাদের এই 3টা ইয়ার্ডই। আল্লাহর রহমতে আমাদের ইয়ার্ড 3টাই কমপ্লায়েন্স 100%। আমরা কমপ্লায়েন্সের দিক দিয়ে কোনো জিরো টলারেন্স। আমাদের কমপ্লায়েন্সের জন্য যা যা করতে হয় তার জন্য আমরা সব কিছুই করি, এবং শুধু করাটা ঠিক না, শুধু একটা ইয়ার্ডকে পাকা করে কিছু ক্রেন এলে বা কিছু ইকুইপমেন্টস আনলেই ইয়ার্ড কমপ্লায়েন্স হয় না। ওগুলাকে পর্যবেক্ষণ করার জন্য জনশক্তি প্রয়োজন। আমাদের জনশক্তির দিক দিয়ে আমাদের যে অর্গানোগ্রামটা আছে এটা আল্লাহর মতো অনেক স্ট্রং, এবং বিভিন্ন পর্যায়ে বুয়েট থেকে এবং আপনার মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকে, পরিবেশ অধিদপ্তর থেকে বিভিন্ন পর্যায়ে ওনারা ইনভেস্টিগেশন করতে আসে, ওনারা দেখতে আসে, ঘুরতে আসে। তো আমাদের এখানে প্রথমে তো আমি সিইও হিসেবে আছি। আমার দীর্ঘ 29 বছরের অভিজ্ঞতা এই সেক্টরে, এবং আমরা এগুলো নিয়ে পড়াশোনাও করি। বিভিন্ন ট্রেনিংয়ে আমরা দেশ বিদেশ যাই, বাংলাদেশেও করছি। তো আমার পরপরই আছে এখানে একজন সিওও, চিফ অপারেটিং অফিসার। সে হলো 3টা ইয়ার্ডের দায়িত্ব। আমি হলাম তার রিপোর্টিং ইমিডিয়েট। তো সে 3টা ইয়ার্ডে তার আন্ডারে আছে এইচএসি ম্যানেজার কমপ্লায়েন্সের। তো এইচএসি ম্যানেজারের তার আন্ডারে আছে বিশাল একটা সেফটি টিম। তো প্রতিদিনের কাজ হিসাবে সকালবেলা তারা এসে একটা টুল বক্স মিটিং করে কাজে নামার আগে, এবং গতকালের আমাদের কি কাজ হয়েছে, কি না হলো, কতটুকু কাজ আটকে গেল, কোথাও কাজ বন্ধ হয়ে গেছে, এই জিনিসগুলো নিয়ে তারপর দিন সকালে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে আলোচনা করে তারপরেও ওরা কাজ শুরু করে। তো এটা হলো ইভেনচুয়ালি স্টেপ বাই স্টেপ কমপ্লায়েন্সের দিক দিয়ে আমি মনে করি প্রত্যেকটা ইয়ার্ডে এরকম হওয়া উচিত। তারপরে আপনার এই জিনিসপত্র দেখাশোনা, মাল মানে আমাদের কাজটা, আমাদের কিন্তু দিনের শেষে আমাদের ব্যবসা, বিজনেস করতে গিয়ে যেন কারো যেন কোনো ক্ষতি না হয়, কোনো শ্রমিক যেন আঘাতপ্রাপ্ত না হয়, এবং কমপ্লায়েন্স, ওদের সুরক্ষা এবং ওদের যেই বেতন কাঠামো সবকিছুই আমরা মেনটেন করছি। তো আমি আশা করব যে আমার যে উদ্দেশ্য, যেটা আমরা শুধু ব্যবসা না, শ্রমিক সুরক্ষা এবং সবকিছুর জন্য একটা আমার এখানে অর্গানোগ্রাম আছে। আমাদের ম্যানেজার, একজন ম্যানেজার আমার চেয়ে সিনিয়র আছে, আমার এখানকার ম্যানেজার যারা আছে, তো ওরা অনেক অভিজ্ঞ। কিন্তু ওদের সাথে সাথে আমার কমপ্লায়েন্সের লোকজন যারা এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে, যারা এই সাবজেক্ট নিয়ে ট্রেনিং করছে বিভিন্ন জায়গায়, ঠিক ওরাও ইনভলভ। এবং সবকিছুই অর্গানাইজের জন্য আমাদের একজন লোক আছে যা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে আছে। উনিও সবকিছু এটা কাগজপত্র আপনাদের, যেমন প্রতি মাসে আমাদের একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট পাঠাইতে হয়, প্রতি মাসে। এটা দিস ম্যান্ডেটরি, আমি সাইন করি, এবং এই জিনিসগুলো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওই সেক্টরটা দেখে। তো এইভাবে যদি প্রতিটা ইয়ার যদি ইভেনচুয়ালি কে কি দায়িত্বে থাকবে, কি কাজ করবে, ওগুলো যদি ফলো করে, আল্লাহর রহমতে আমার মনে হয় আমরা সাকসেসফুল হবো ইনশাল্লাহ। আগের চাইতে দুর্ঘটনা খুব কমে আসবে, এবং কমে আসছে, এটা সত্যি। আমি যদি প্রিপেয়ার থাকি, আমি যদি কোনো একটা জিনিস নিয়ে আমার প্রস্তুতি থাকে, সেখানে দুর্ঘটনা কমে আসবেই। আর এই জিনিসগুলো দেখার জন্য যেহেতু আমার জনবল আছে এই কাজটা দেখার জন্য, তো সুতরাং আগে তো ইয়ার্ড কমপ্লায়েন্স ছিল না, এইচকেসির আন্ডারও হংকং কনভেনশন 2009 এটা ইমপ্লিমেন্ট ছিল না। তো এই হংকং কনভেনশনটা আমরা ফলো করলে অনেক কিছুই আপনার দুর্ঘটনা কমে আসবে। যদিও শিপ রিসাইক্লিং একটা দুর্ঘটনা, সবার দৃষ্টিতে এটা একটা দুর্ঘটনা হতে পারে, এখানে এটা তেমন কিছু না। প্রতিদিনের রাস্তায় হাজার হাজার দুর্ঘটনা হচ্ছে,
এখন ওটাকে প্রিভেন্ট করার জন্য আমরা সেই রিসাইক্লিংয়ে ওটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের প্রস্তুতি আছে।